যে জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, আমি এত ভালো কাজ করি যেগুলো আল্লাহ করতে বলেছেন, আমি সব ভালো কাজগুলো করছি, জান্নাত তো আমার জন্য ওয়াজিব। এই যে অহংকার আপনার ভেতরে, ইবাদতের অহংকার ঢুকে গেল, আপনি যত ইবাদত করেন না কেন, আপনি যদি অহংকার করেন যে আমি তো ইবাদত করছি, আল্লাহ জান্নাত তো আমি পাবই, কোনো দিনও পাবেন না, কোনো দিনও পাবেন না। আল্লাহ যদি আপনাকে আমাকে রহম না করেন, সে যদি অনুগ্রহ করে দয়া যদি না করে আমাদেরকে, তাহলে আমরা আমাদের ইবাদত দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে রহম করতে হবে, তিনি দয়া করলে আমরা জান্নাত পাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে স্বয়ং আমি নিজেও, আল্লাহ যদি আমাকে সেদিন অনুগ্রহ না করেন, আমি নিজেও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এই কথা বলেন, তাহলে আমাদের মতো সলিমুদ্দিন পলিমুদ্দিন আমাদের কি অবস্থা হবে? আমাদের তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়, আমাদের তো প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়, আমাদের জীবনটা গুনাহ দিয়ে ভরা, গুনায় গুনাহ আমাদের জিন্দেগি। আর আল্লাহ রসুল তিনার অঙ্গ পশ্চাতের সামনের পিছনের কোনো গুনাহ নাই, তিনি হচ্ছেন নিষ্পাপ, তিনি মাসুম, তার কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলেন এই কথা যে আল্লাহ যদি দয়া না করেন, তিনি যদি অনুগ্রহ না করেন, জান্নাতে যাওয়া মুশকিল, তাহলে আমাদের কি অবস্থা হবে? নিজেদের ইবাদত দিয়ে আমরা বড়াই করি জান্নাতে যাব না, কোনোদিনও হবে না। আল্লাহ অনুগ্রহ করতে হবে, আল্লাহ দয়া করলে তবে আমরা জান্নাত পাব। এই জন্য ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে, প্লাস আল্লাহ পাককে আমাদের কি করতে হবে? সে যদি অনুগ্রহ না করে আমরা জান্নাতে যেতে পারবো না, তাকে আমাদের কি করতে হবে? আইডল করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবেন, তবে আমরা জান্নাত পাবো, নচেৎ পাওয়া মুশকিল। এই জন্য ভাই আমার, দিনী বন্ধুরা, ভাইয়েরা, আমরা অবশ্যই ইবাদত করব, তার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সবসময় বলবো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই এই দোয়া করতেন, আল্লাহর কাছে তিনি নিজেই বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, তিনি নিজে বলতেন। আল্লাহ পাক যার হিসাবকে সহজ করে দিবেন, তার জন্য কোনো কিছুই কঠিন না, সে জান্নাত যাবেই। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সকাল সন্ধ্যা এই দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ পাক তুমি আমাকে ওই জাহান্নামের কঠিন ওই আগুন থেকে, ওই শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো, নাজাত দাও, মুক্তি দাও। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের ইবাদত করবেন, প্লাস সকাল সন্ধ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সমস্ত আমল শিক্ষা দিয়েছেন, তিনি যেই সমস্ত আমল স্বয়ং নিজে করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন, ওই সমস্ত আমল আমরা শিখব এবং ওই সমস্ত আমল আমরা নিজের জিন্দেগিতে আমলে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আগামীতে যখন লাইভে আসব ইনশাআল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পরে কি কি আমল করতেন, সকাল সন্ধ্যা তিনার আমল কি ছিল, তিনি কি আমল করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে। আল্লাহ পাক আমার যত ভাই লাইভে এসেছেন, অতীতে এসেছিলেন, সবাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কথা বলার থেকে, শোনার থেকে সবচেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।